নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বাদুড়িয়ায় দুর্নীতিকাণ্ডে ফের গ্রেপ্তারি চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের পর এবার তার হিসাব রক্ষক শামীম গাজী ও ঘনিষ্ঠ রফিকুল গাজীকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, শামীম গাজী দীপঙ্কর ভট্টাচার্যের অবৈধ লেনদেন ও আর্থিক হিসেব সামলাতেন। অন্যদিকে রফিকুল গাজী তোলাবাজি ও বেআইনি কারবারে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ। বিপুল পরিমাণ নগদ টাকা ও সরকারি ত্রিপল লুকিয়ে রাখার ঘটনাতেও এই দুজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাদুড়িয়া থানায় দীপঙ্কর ভট্টাচার্যকে টানা জিজ্ঞাসাবাদের পরেই সামনে আসে এদের নাম। গ্রেপ্তারির পর ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। এই যে দীপঙ্কর ভট্টাচার্যের গ্রেপ্তারি আর তারপর এবার তার হিসাব রক্ষক শামীম গাজী ও ঘনিষ্ঠ রফিকুল গাজীকে গ্রেপ্তার করতে কি জানা যাচ্ছে, কি কারণ? হ্যাঁ, একেবারেই তোমাকে বলে রাখি, দীপঙ্কর ভট্টাচার্য যিনি বাদুড়ি পৌরসভার চেয়ারম্যান, তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের পরপর তার কাছ থেকে 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। তাই নয়, বেশ কিছু ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছিল। তারপর আমরা গতকাল দেখেছি এবং আমাদের সময় কলকাতার পর্দায় দেখিয়েছি, গতকাল বিপুল পরিমাণে গুপ্তধন উদ্ধার হয়। সেই পরবর্তীতে জানা যায় তার মধ্যে বিপুল পরিমাণে টাকা ছিল, যে টাকা 2 কোটি প্রায় 24 লক্ষ টাকা উদ্ধার হয়। এই দীপঙ্কর ভট্টাচার্য যিনি বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান, তিনি কিন্তু এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের পর তার হিসাব রক্ষক শামীম গাজী এবং তার আর এক ঘনিষ্ঠ রফিকুল গাজী, দুইজনকে কিন্তু গ্রেপ্তার করছে ইতিমধ্যে বাদুড়িয়া থানার পুলিশ। যেটা জানা যায়, এই দীপঙ্কর ভট্টাচার্যের যে অবৈধ লেনদেন বা বিভিন্ন জায়গায় তিনি তোলাবাজি করে বেড়াতেন, এই দাপুটের তৃণমূল নেতা, শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় যেসব বিভিন্নভাবে যেসব বিভিন্ন জায়গায় যেভাবে তিনি দুর্নীতি করেছিলেন, শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় যেসব তোলাবাজি করেছিলেন সেই সব সমস্ত কিছু কিন্তু হিসাব রাখতেন এই দুইজন। আর বাদুড়িয়া থানার পুলিশ এই দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদের পর কিন্তু এই শামীম গাজী এবং রফিকুল গাজীকে গ্রেপ্তার করছে। শুধু তাই নয়, ইতিমধ্যে ধৃত দুইজনকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তার পাশাপাশি পুলিশ যেটা জানিয়েছে, তার দুইজনকে হেফাজতে নেওয়া হবে, নিয়ে আরো জিজ্ঞাসাবাদ চালানো হবে। এই বিশাল চক্রের পিছনে আর কারা কারা জড়িত রয়েছে সমস্তটাই খতিয়ে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ। অন্যদিকে পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। তোমাকে বলে রাখি, এই দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ, ত্রাণ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন যেসব সরকারি প্রকল্প রয়েছে সেখান থেকেও কিন্তু টাকা নিতেন এবং বিভিন্ন ভাবে তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন। এলাকায় তোলাবাজি থেকে শুরু করে এমন কোন সমাজের যেসব কাজ রয়েছে সমাজ বিরোধী, সেই সমস্ত কাজেও কিন্তু তিনি এভাবে জড়িত ছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সৈকত, ধন্যবাদ হাসানুজ্জামান। বাদুড়িয়া দুর্নীতিকাণ্ডের চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের পর এবার তার হিসেব রক্ষক শামীম গাজী ও ঘনিষ্ঠ রফিকুল গাজীকে গ্রেপ্তার করল পুলিশ। শামীম গাজী দীপঙ্কর ভট্টাচার্যের অবৈধ লেনদেন ও আর্থিক হিসেব সামলাতেন, আর অন্যদিকে রফিকুল গাজী তোলাবাজি ও বেআইনি কারবারে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ। আর এবার গ্রেপ্তারি দুজনের।